আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের বৃত্ত চ্যাপ্টারের আরো একটি লেকচারে। আমরা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের বৃত্ত লেকচারগুলো করছি একটা একটা করে। প্রত্যেকটা লেকচারে আমরা নতুন কিছু শিখছি এবং সেগুলো আবার প্র্যাকটিসও করছি। তো এই লেকচারটা পার্টিকুলারলি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লেকচারটা একটু বড় হতে পারে। আমার প্ল্যান হচ্ছে যে এই লেকচারে আমি বৃত্তের ইকুয়েশন রিলেটেড যতগুলা কেস আছে, বেশ কিছু কেস আছে বিভিন্ন ধরনের ইকুয়েশন ফর্ম করার। কিছু বেসিক ইকুয়েশনস তো আমরা দেখছি একদম শুরুর দিক থেকেই, যে কি দেয়া আছে বলো তোমার, কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, বের করো, বিভিন্ন বিভিন্ন কেস। তারপর দেখলাম হচ্ছে বিভিন্ন অক্ষের সাথে সম্পর্ক। এইবার আরো কিছু জেনারেলাইজড ফর্ম আছে আমাদের, সেই ফর্মগুলো আমরা দেখব এবং এটা দেখা শেষ করেই আমরা 4.1টাও শেষ করবো আর কি। হ্যাঁ, এই তো আমার প্ল্যান হচ্ছে এই লেকচারে 4.1 শেষ করে দেয়া। তুলনামূলক একটু বড় হতে পারে এই লেকচারটা, বাট একটু কনসিডার করো আর কি। আমি চাইলে শুধু থিওরি পড়া যেতে পারি, বাট তাহলে আর বেশি ছোট হয়ে যাবে আর কি। সো ওভারঅল দেখি কতক্ষণ হয়। এইটাই আমরা বেশ কিছু কন্ডিশনস দেখবো, হ্যাঁ, যে স্পেসিফিক টাইপের বৃত্ত আমরা আঁকা শিখবো বা ইকুয়েশন বানানো শিখবো, আঁকা তো শিখবো না অ্যাকচুয়ালি। প্রথম কন্ডিশনটা হচ্ছে দুইটা বিন্দুকে ব্যাস ধরে। মানে কি? মানে হচ্ছে ধরো যে দুইটা বিন্দু আছে, এরকম একটা বিন্দু এইটা আর একটা বিন্দু এইটা। এই বিন্দুটা মনে করো x1, y1, এই বিন্দুটা মনে করো x2, y2। এখন দুনিয়ার যে কোনো বৃত্ত, দুইটা বৃত্ত যদি থাকে তাদের মধ্যে কি আঁকা সম্ভব? একটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব, সরলরেখা আঁকা সম্ভব। এবং মনে জানো কিনা তোমরা যে একটাই আসলে সরলরেখা আঁকা সম্ভব, তাই না? একাধিক সরলরেখা আঁকার কোনো সুযোগ নাই। এখন ওরা বলতেছে কি যে এই সরল রেখাটা যদি একটা বৃত্তর ব্যাস হইতো, তাহলে সেই বৃত্তটার সমীকরণ কি? মানে এইটা কি ব্যাস, তার মানে কি এইটা এভাবে, এরকম, এরকম, এইভাবে একটা বৃত্ত তৈরি হয়। এটা বৃত্ত হয় নাই আমারটা দেখতে একটু কি হয়ে গেছে বলতো, এলিপস হয়ে গেছে, হ্যাঁ, উপবৃত্ত হয়ে গেছে, বাট সামথিং লাইক দিস। ওকে, তো আমরা কি করতে চাচ্ছি, বেসিক্যালি একটা বৃত্ত আঁকতে চাচ্ছি যেটা হচ্ছে কি ব্যাস হচ্ছে এইটা। ওকে, সরি, কি থেকে কি হয়ে গেল, বৃত্তর হচ্ছে কি ব্যাস এইটা। হ্যাঁ, তো আমরা দেখি আঁকতে পারি কিনা, জানি না পারবো কিনা। লেটস অ্যাজিউম, বড় হয়ে গেছে বেশি, তাই না? লেটস অ্যাজিউম যে এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা, মোটামুটি কাছাকাছি গেছে। লেট মি স্টপ। সো এইটা হচ্ছে সেই বৃত্তটা। তো এই বৃত্তের কি বের করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে এখানে বেশ কিছু জিনিস আমরা দেখবো। এইটা, তারপরে আরেকটা আছে, দুইটা বৃত্ত, একটা বৃত্ত, একটা সরলরেখা, দুইটা বৃত্ত, এটসেট্রা এটসেট্রা। এইগুলার যে ডেরাইভেশন গুলা, সেগুলো আমি চাচ্ছি না দেখাইতে। ইউজুয়ালি আমি একাডেমিক ক্লাসে দেখাই, বাট এই ক্লাসে চাচ্ছি না। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের আর্কাইভ ক্লাস থাকবে, সেখানে সম্ভবত, আই এম নট শিওর, সম্ভবত বৃত্ত আমি পড়াইছি। ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড চেক। আর্কাইভ ক্লাসের মধ্যে আমি এগুলোর প্রমাণগুলো সম্ভবত দেখাইছিলাম, আমার ঠিক খেয়াল নাই। ইউজুয়ালি আমি দেখাই অফলাইনে বা যাদেরকে পড়াই বা যেভাবে পড়াই ইউজুয়ালি দেখাই, বাট দ্য থিং ইজ যে ওটা দেখানো আসলে সময় নষ্ট ছাড়া কিছু না, কারণ ওটা কখনো আসে না। ঠিক আছে? আর হ্যাঁ, আমি সবসময় আসলে প্রুফ করানোর পক্ষপাতী, কারণ প্রুফে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়। বাট এখানে আসলে কনসেপ্টের কিছু নাই, দোজ জাস্ট ক্যালকুলেশনস। ঠিক আছে? কিছু ক্যালকুলেশন, যেমন ধরো তোমাকে আমি মেইন বৃত্তর ইকুয়েশন দেখাইছি, সেখান থেকে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্ম আসছে, এগুলো প্রমাণ আমি দেখাইছি। বিকজ ওগুলো ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাথের মধ্যে কিন্তু ওই জিনিস করতে হয়। খেয়াল করছো কিনা যে একটা মানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা থেকে কি করতে হয়? স্ট্যান্ডার্ড ফর্ম নিতে হয়। জাস্ট ওইটা আমি দেখাইছি শুরুতে, বাট এইটা আসলে কখনো তোমাকে নিতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ইট। তো এটার প্রমাণ আমি এই জন্য দেখাচ্ছি না, তোমরা বইয়ে পাবা, বইগুলোতে খুব সুন্দর করে প্রমাণটা করা আছে, পাবা। ইউ ক্যান জাস্ট হ্যাভ আ লুক। ঠিক আছে? একটু দেখে নিও যদি ইচ্ছা করে, না দেখলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? না দেখলেও কোনো সমস্যা। তো এগুলা প্রমাণ আমি দেখাবো না, আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কি হয়েছে, দুইটা পয়েন্ট, তাদের মধ্যে স্ট্রেট লাইন টানা হয়েছে, তারপরে কি আঁকা হয়েছে? সার্কেল আঁকা হয়েছে। এটা কিন্তু বুঝো, কনসেপ্টটা ইম্পর্টেন্ট। বিকজ দুনিয়ার যে কোনো পয়েন্ট নিলেই কি সম্ভব তাদের মধ্যে একটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব, সরলরেখা আঁকা সম্ভব, সেটা কি 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 বানানো সম্ভব? একটা ব্যাস বানানো সম্ভব। বাট যদি আমি বৃত্তটা আগে আঁকতাম, তারপরে বলতাম যে এর মধ্যে যে কোনো দুইটা হচ্ছে ব্যাস, তাহলে কিন্তু হইতো না। খেয়াল করছো কিনা যে এখন এখন বৃত্ত আমি এঁকে ফেলছি, এখন যদি আমি বলি যে এই পয়েন্ট আর এই পয়েন্টকে ব্যাস ধরে বৃত্ত আঁকো, তাহলে কিন্তু এই বৃত্তটা আর আসবে না। তখন কি হয়ে যাবে? এইটা যদি ব্যাস হয় তাহলে কি হবে? আরেকটা সেপারেট বৃত্ত আঁকতে হবে আমাকে, তাই না? আরেকটা সেপারেট বৃত্ত আঁকতে হবে, এরকম করে আবার বারবার উপবৃত্ত হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো ওইটা ডিফারেন্ট হবে, বুঝা গেছে? সুতরাং আগে কি ছিল? একটা পয়েন্ট, তারপরে আরেকটা পয়েন্ট, তারপরে তাদের মধ্যে স্ট্রেট লাইন বা সরল রেখা, তারপরে কি? বৃত্ত। ঠিক আছে? এইভাবে জিনিসটা আর কি কাজ করছে। তো এইটার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে, এটার জন্য ফর্মুলাটা হচ্ছে, আমাদের কি আওয়াজ হচ্ছে?
না ঠিক আছে, বাইরের কাজ চলতেছে, আওয়াজ হয় কিনা খেয়াল করলাম। x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন। কার ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন। সেটা না, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এখানে প্লাস হবে, হ্যাঁ সরি প্লাস y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। এইটা কার ইকুয়েশন বলো? x1 x2 সরি x1 y1 x2 y2 দুইটা বিন্দুকে একটা বৃত্তের ব্যাস ধরে যদি বৃত্ত আঁকা হয় তার সমীকরণ কোনটা? এইটা, ঠিক আছে, ব্যাস ধরে, ঠিক আছে, এটা মনে রাখবা। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মধ্যেই, খ নাম্বারে বা গ নাম্বারে, ইউজুয়ালি খ নাম্বারে, যে এই দুইটা বিন্দুকে যদি ব্যাস ধরে আরেকটা আঁকা হয় তাহলে কি হয় সেটা অঙ্কন করো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট থিং। গেল একটা, গেল 2 নম্বরে আসি। একটি বৃত্ত একটি সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ। তাহলে দেখো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। একটা বৃত্ত আছে এরকম, এরপরে কি আছে? একটা সরল রেখা আছে, ঠিক আছে। এখন বলছে যে সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তো ধরো যে সরল রেখাটা তো এইভাবে যেতে পারে, আবার কি এভাবে যেতে পারে। সো কোনটার কথা এখানে বলা হচ্ছে জানো? দিস ইজ ইন্টারেস্টিং। কিন্তু যদি এমন হয় যে জাস্ট লাইক দিস, এটাকে আমরা কিন্তু কি বলি? স্পর্শক বলি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? স্পর্শক বলি। বাট এখানে স্পর্শক হওয়াটা কোনো কন্ডিশন না, ইট ক্যান বি লাইক দিস বেসিক্যালি। সো যদি এরকম হয় তখন কি হবে বলতো? তোমার কাছে কিন্তু দুইটা পয়েন্ট আছে, তো তোমাকে এখন এরকম একটা বৃত্ত আঁকতে হবে, নতুন আরেকটা বৃত্ত আঁকতে হবে। কিন্তু খেয়াল করো, এই নতুন আরেকটা বৃত্ত আঁকতে হবে, যেটা কি করবে? এই দুইটা পয়েন্ট দিয়েই যাবে, এইরকম দিস। তো তোমাকে এখন বের করতে হবে কি? এই ইয়েলো কালারের বৃত্তটার সমীকরণ বের করতে হবে, এইটার ইকুয়েশন বের করতে হবে। আর তোমার কাছে দেয়া আছে কি? এই সার্কেলটার একটা ইকুয়েশন দেয়া আছে, ধরো এটার নাম হচ্ছে C1, আর এই স্ট্রেট লাইনটার একটা ইকুয়েশন দেয়া আছে, মনে করো এটা হচ্ছে S1। তাহলে এই S1 আর C1 হচ্ছে দেয়া আছে, এদের দুইজনের ছেদ বিন্দু দিয়ে যায় এমন আরেকটা বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে হবে। তো বিফোর, মানে অনেক আগে পুরান আমলে এই জিনিসগুলো যখন মানুষ করতো, যখন ম্যাথমেটিশিয়ানরা করতো, তখন জাস্ট দ্য থিং ওয়াজ ভেরি সিম্পল। আমরা একটু পরেই দেখবো, এটা সম্ভবত আগে পড়লে ভালো হতো, একটু পরেই দেখবো যে আমাদের কাছে যদি একটা সার্কেলের দুইটা বিন্দু থাকে তাহলে আমরা তার সমীকরণ বের করতে পারি। এক্স্যাক্টলি পারি না, বাট কাছাকাছি যাইতে পারি। জাস্ট একটা বৃত্ত, সেটার ভিতরে এনি 2 পয়েন্টস। এটা কি ছিল? ব্যাস। ব্যাস থাকলে তো পারি দেখলাম, ব্যাস ছাড়া অন্য দুইটা পয়েন্ট যেমন দেখাইছিলাম ওরকম থাকলে আমরা কি করতে পারি? চাইলে বৃত্তের সমীকরণ বের করতে পারি, কাছাকাছি যেতে পারি, এক্স্যাক্টলি পারি না, আরো কিছু জানা লাগবে তাহলে পারবো। তো আগে যখন মানুষ ম্যাথমেটিশিয়ানরা করতো তখন তারা এইভাবে করতো বেসিক্যালি, যে এই পয়েন্টটা বের করতো। দুইটা সমীকরণ আছে তোমার হাতে, দিস ইজ আ সার্কেল, রাইট? তো এর সমীকরণ কি হবে? ধরো যে দিস x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9, এটা ধরো, এটাই কথার কথা। আর এটা কি একটা স্ট্রেট লাইন? ইট ক্যান বি এনিথিং লাইক দিস, 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5। দিস ইজ অ্যান ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশন তারা সলভ করতো। এখন বুঝতেই পারছো, একটা সরল রেখার সমীকরণ আর একটা কি বৃত্তের সমীকরণ, একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এদেরকে সলভ করা ইজ নট ইজি বাট পসিবল। সহজ না বাট পসিবল, তো ইম্পসিবল কিছু না, সম্ভব। এটা সলভ করলে ইউ গেট কি? 2 পয়েন্টস। দুইটা পয়েন্ট পেয়ে গেলে তুমি কি বৃত্তের ইকুয়েশন মোটামুটি গেস করতে পারবা, কাছাকাছি যেতে পারবা। এন্ড আরো একটা দুইটা তথ্য থাকলে ইউ ক্যান জাস্ট গো ফর ইট। তো এখন কথা হচ্ছে যে দিস ওয়াজ আ লেংদিয়ার প্রসেস। এখন ওই নিয়মে করলে পারা যাবে, কোনো সমস্যা নাই। আমি যখন ফার্স্ট ইয়ারে, আমি যখন ইন্টারমিডিয়েটে সার্কেল পড়ছিলাম তখন আমার একটা খুবই বাজে স্বভাব আছে, এই জন্য বাজে স্বভাব নাকি ভালো স্বভাব, আমি হচ্ছে ম্যাথ যখন করতাম আমি চেষ্টা করতাম যে থিওরি না পড়ে ম্যাথ করার, ঠিক আছে, মানে ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার মতো অবস্থা। আই নো ইটস ক্রেজি, বাট আমার এটা ভালো লাগতো। কারণ কি, তখন না তোমার সামনে ওপেন ফিল্ড থাকে, ইউ ক্যান থিঙ্ক অফ এনিথিং। লাইক এখন আমি তোমাকে যখনই বলে দিব যে এটা কিভাবে করে, বা যারা জানো হয়তো অনেকে, একবার যখন আমি বলে দিব যে কিভাবে করে, ইটস গন। মানে তুমি আর কি, তোমার সামনে কি নাই আর, মুক্ত চিন্তা নাই, ঠিক আছে, মানে শাহবাগী মুক্ত চিন্তা নাই, এটা অন্য, মানে ওপেন ফিল্ড নাই তোমার সামনে। তুমি কি তখন কনফাইন্ড হয়ে গেল, আচ্ছা এইভাবেই করে এই অঙ্কটা, তুমি আর জীবনে চিন্তাও করবে না, জীবনে চিন্তা করা তোমার প্রয়োজন হবে না। তা আমি যেন কি করতাম, আগে যেতাম অনুশীলন, দেখি না কি আছে, বুঝবো না জানি কিছু, বাট দেখি না কি হয়, তখন দেখলাম আচ্ছা ফাইন, একটা সার্কেলের ইকুয়েশন দেয়া আছে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেয়া আছে, তো দুইটা পয়েন্ট বের হবে। তো আমি কি করলাম, দুইটা পয়েন্ট এভাবে অনেক মানে বড় হইলো ইকুয়েশন করে আমি বের করলাম, দুইটা পয়েন্ট বের করলাম, দেন আমি সলভ করার ট্রাই করলাম। বাট দ্য থিং ইজ যে এভাবে আগে করতো ম্যাথমেটিশিয়ানরা, বাট তারপরে একজন
ব্যক্তি আসছেন, তার পুরো নাম আমি ভুলে গেছি, এটা হচ্ছে খলিফার সূত্র বলে। হ্যাঁ, কি বলে ভাইয়া বলো? খলিফাজ ল। তো খলিফা একটা খুব সুন্দর সূত্র দিছে, এই সূত্রটা দিয়ে এই কেস এবং তার পরের কেস দুইটা কেসেরই ম্যাথ করা যায়। সেটা হচ্ছে যে যখন এরকম ভাবে একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন হচ্ছে ইন্টারসেক্ট করবে এবং তোমার হচ্ছে এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, তুমি জাস্ট সিম্পলি কি করবা, সার্কেলের ইকুয়েশন প্লাস কে ইন্টু সরল রেখার ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 লিখবা। নাও দিস ইজ দ্য ম্যাজিক। খলিফার এই সূত্র কি হয়ে গেল, ম্যাজিকের মতো কাজ করলো এবং এটা কি তোমার জীবন একদম সুন্দর করে দিল। ঠিক আছে, এটাকে কি বলা হয়, খলিফার সূত্র। তার মানে কি, সার্কেলের ইকুয়েশন লাইক দিস, এই এক্সাম্পলটা নিয়ে যদি আমি কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে ইন্টু স্ট্রেট লাইনের ইকুয়েশন, ধরো এটাই আছে 3x প্লাস 4y মাইনাস 5 ইজ ইকুয়াল টু কি হবে 0, এইটা। তো উনি বললো যে এইটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, জাস্ট তোমাকে কার মান জানতে হবে, কে এর মান জানতে হবে। কার মান জানতে হবে, কে এর মান জানতে হবে। কে এর মান জানার জন্য তোমার কোনো টেনশন করা লাগবে না, প্রশ্নে অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকবে। যেমন তোমাকে বলা থাকতে পারে যে এই বৃত্তটা এরকম একটা বিন্দু দিয়ে যায়, একটা ডিফারেন্ট বিন্দু দিয়ে দিল 1,2, তখন তুমি কি করবা, এই পুরোটার মধ্যে যদি 1 আর 2 বসাও তাহলে কে এর মান বের হয়ে আসবে কিনা, আসবে, বুঝতেই পারছো। এনি যে কোনো আর অন্য কিছু হতে পারে, আই ডোন্ট নো, ইট ক্যান বি দিস অ্যানাদার পয়েন্ট, অ্যানাদার কিছু একটা দেয়া থাকবে যার সাহায্যে তুমি কি করতে পারবা, এই কে এর মান বের করতে পারবা। তো খলিফা সূত্র আমাদের কি বলতেছে, সার্কেলের ইকুয়েশন C1 সার্কেলের ইকুয়েশন প্লাস কে ইনটু সরল রেখা, এস ফর সরল রেখা, এস ফর স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু 0। এই সূত্রটা আমরা কি করব সবসময় তাহলে অ্যাপ্লাই করব এখন থেকে। ঠিক আছে, ভেরি সিম্পল সূত্র বাট ভেরি ইফেক্টিভ, আমরা করেও দেখবো একটা দুইটা ম্যাথ। নেক্সট হচ্ছে দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ। এটা সবার আগে ভিজুয়ালাইজ করা ইম্পর্টেন্ট যে কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, এটা কালার চেঞ্জ করে দিই। দুইটা বৃত্ত কি করছে, একটা আরেকটাকে ছেদ করছে, ভেরি গুড। এইবার আমাদেরকে বলতেছে যে এই যে দুইটা ছেদ বিন্দু আছে, এই এক নাম্বার, এই এক নাম্বার ছেদ বিন্দু, এই যে 2 নাম্বার ছেদ বিন্দু, এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এমন আর একটা বৃত্ত, থার্ড একটা বৃত্তের ইকুয়েশন বের করতে। সো ইটস ইজি, তো বুঝতেই পারছো এরকম বিভিন্ন ভাবে যাইতে পারে, আই ডোন্ট নো কিভাবে আঁকবো। এই যে দেখো গেছে কিনা, গেছে, মোটামুটি হয়েছে। হ্যাঁ, তো এই সবুজ সার্কেলটার ইকুয়েশন তোমাকে বের করতে বলছে, যেটা কোন কোন পয়েন্ট দিয়ে গেছে, এই ব্লু সার্কেল আর ইয়েলো সার্কেল যে দুইটা পয়েন্টে কি করছিল, ইন্টারসেক্ট করছিল। তো এইটা ধরো সার্কেল 1 আর এটা ধরো সার্কেল 2, ঠিক আছে, সার্কেল 1 সার্কেল 2, এবং তোমাকে কি করতে হবে, এই সার্কেলে সি দিলাম নাম মনে করো, এইটার ইকুয়েশন বের করতে হবে। তো খলিফার সূত্র মজার ব্যাপার হচ্ছে যে এটা শুধুমাত্র সার্কেল এবং স্ট্রেট লাইনের জন্য না, বরং এটা সার্কেল এবং সার্কেলের জন্য প্রযোজ্য। তো খলিফা বললো ইউজ মাই সূত্র, ইউজ মাই ফর্মুলা, সেম ওয়েতে K1 প্লাস কে, সরি C1 প্লাস কে ইন্টু C2 ইজ ইকুয়াল টু 0। এই সূত্র ব্যবহার করো, তোমাকে জাস্ট কে এর মানটা জানা লাগবে কোনো এক জায়গা থেকে, বাট ইউ গেট দ্য ইকুয়েশন, ভেরি সিম্পল। তার মানে কি, সরল রেখার সাথে সার্কেলের ছেদ বিন্দু দিয়ে যদি বৃত্ত বের করতে দেয়, কিংবা বৃত্তর সাথে বৃত্তর ছেদ বিন্দু দিয়ে যদি বৃত্ত বের করতে দেয়, সিস্টেম কিন্তু একই থাকবে। বোঝা গেছে? হ্যাঁ, সিস্টেম কি থাকবে, একই থাকবে, এবং কে এর মানটা তোমাকে জাস্ট বের করতে হবে আলাদাভাবে, সেম রুল। এন্ড মজার ব্যাপার হচ্ছে খলিফা সূত্র শুধুমাত্র সার্কেল বা স্ট্রেট লাইনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, খলিফা সূত্র দিয়ে তুমি যে কোনো দুইটা কণিকের ছেদ বিন্দু দিয়ে যাওয়া তৃতীয় একটা কণিকের ভ্যালু তুমি বের করতে পারো। ভেরি ইন্টারেস্টিং, এটা নিয়ে ইন ফিউচার পড়বা হয়তো আরো তোমরা। ইন্টারমিডিয়েটে আর নাই, ইন্টারমিডিয়েটে অন্য কোথাও খলিফা সূত্র অ্যাপ্লাই হয় না ওভাবে, বাট ইন ফিউচার হয়তো যারা ম্যাথ নিয়ে পড়া জানতে পারবা যে যে কোনো দুইটা কণিকের ছেদ বিন্দু দিয়ে যদি তৃতীয় আরেকটা কণিক যায়, সেটার ইকুয়েশন কি দিয়ে বের করা যায়, খলিফা সূত্র দিয়ে বের করা যায়, যে C1 প্লাস কে ইন্টু C2 ইকুয়াল টু 0, এই সেম ওয়েতে যায়, বের করা যাবে। ঠিক আছে, সো দ্যাটস ইট, এইটা আমরা শিখলাম, ফাইন। নেক্সট, দুটি বিন্দুকে অতিক্রম করে এমন বৃত্তের সমীকরণ। তো যেটা বলতেছিলাম এর আগে, যে আমাদের কাছে যদি র্যান্ডম দুইটা পয়েন্ট থাকে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দিস পয়েন্টস রিমেম্বার যে এরা র্যান্ডম, মানে নট নেসেসারিলি যেটা ব্যাস বা সামথিং। ধরো যে দিস ইজ x1, x2 এন্ড দিস ইজ y1, y2, y1, y2। তো এই দুইটা বিন্দু দিয়ে যাবে এরকম একটা বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে। ক্যান বি এনিথিং, এনি পয়েন্ট। ঠিক আছে, ধরো যে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, ধরো যাচ্ছে না, না ছোট বড় করি একটু, হ্যাঁ এই এভাবে যাচ্ছে, এটাও হইতে পারে, যে কোনো পয়েন্ট, ইভেন ব্যাসও হইতে পারে আগের বারের মতো। যে কোনো দুইটা পয়েন্ট যদি তোমার কাছে থাকে এবং তোমাকে যদি সেটা সমীকরণ বের করতে বলে,
সেটা নিয়েও কি করা সম্ভব, বের করা সম্ভব, সেটাও কি করা সম্ভব, নির্ণয় করা সম্ভব। ইটস ভেরি সিম্পল। এবং এটার প্রুফটা আমি দেখাবো না, বাট এটার প্রুফটাও খুব মজা। কারণ তোমাকে কি করতে হবে, সিম্পলি তোমাকে চিন্তা করতে হবে যে এরকম ভাবে যে কি হইতো যদি এই দুইটা দিয়ে কি আছে, একটা স্ট্রেট লাইন আছে, এই দুইটা দিয়ে কি আছে, একটা স্ট্রেট লাইন আছে, এবং এই দুইটা হচ্ছে কি আরেকটা বৃত্তর উপর আছে আবার। তাহলে কি তুমি এভাবে চিন্তা করতে পারো না যে দুইটা, একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে তো আমরা জানি কিভাবে করে, খলিফা সূত্র দিয়ে। সিমিলার থিং তোমাকে এখানে কল্পনা করতে হবে যে এই দুইটা বিন্দুর মধ্যে একটা সরল রেখা আছে, এবং এই দুইটা বিন্দু আরেকটা বৃত্তের আবার কি, আরেকটা বৃত্তের উপরে দুইটা পয়েন্ট, দেন তুমি হচ্ছে বের করতে পারবা। প্রুফটা দেখে নিও, খুব সুন্দর প্রুফ, চাইলে দেখতে পারো, আপ টু ইউ। না দেখলে কোনো সমস্যা হবে না, দুনিয়া কোথাও আটকাবা না, কোনো সমস্যা নাই, জাস্ট তোমার মনের শান্তির জন্য তুমি দেখতে পারো। এন্ড দ্য ইকুয়েশন লুকস লাইক দিস, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2. এনিবডি যার ম্যাথমেটিক্সের নলেজ কিছুটা আছে, কিছুটা এখন পর্যন্ত শিখতে পারছো আজকের ক্লাসে, বা এই ক্লাসে, আজকে তো না, এই ক্লাসে, তারা এটা দেখে বলতে পারবা যে এটা কিসের ইকুয়েশন, কিসের ইকুয়েশন, এটা একটা সার্কেলের ইকুয়েশন, একটা কিসের ইকুয়েশন, একটা সার্কেলের ইকুয়েশন, প্লাস কে ইন্টু এই পাশে হবে হচ্ছে তোমার x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2 প্লাস y মাইনাস y1, সরি প্লাস না, মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2। এবং যাদের স্ট্রেট লাইনের নলেজ ভালো, তারা এটা দেখে বলতে পারবে যে এটা কিসের ইকুয়েশন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, যে সার্কেল প্লাস কে ইন্টু কি স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু 0। খলিফা সূত্র থেকেই কিন্তু এই প্রমাণটাও আসছে, বুঝতে পারছো? খলিফা সূত্র ম্যাথমেটিক্সে, স্পেশালি জিওমেট্রিতে, স্পেশালি কোনিক্স টাইপের ম্যাথমেটিক্সে অনেক হাই, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট, সার্কেল প্লাস কে ইন্টু স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু 0। এখানে আছে সার্কেল স্ট্রেট লাইন নাই, বাট তারপরে এটা কি খলিফা সূত্র মেনে চলতেছে। দ্যাট ইজ দ্য, মানে কি বলা যায়, অ্যামেজিং পার্ট অফ খলিফা সূত্র। আমি জানি না তোমাদের এগুলো মজা লাগে কিনা, হয়তো লাগে না, আমার কাছে লাগে তাই আমি বলি। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন, ঠিক আছে? ইকুয়েশন তোমাকে এটা মনে রাখতে হবে, দিস ইজ আ টাফ ওয়ান, বাট মুখস্থ রাখতে হবে। কোন সময়? যখন তোমার কাছে কি আছে, জাস্ট দুইটা বিন্দু আছে, আর কিচ্ছু নাই, দুইটা বিন্দু আছে সার্কেলের উপরে, এনি পয়েন্ট, ক্যান বি এনি পয়েন্ট, x1 x2 y1 y2, এনি পয়েন্ট অন দ্য সার্কেল, নট নেসেসারিলি যে ব্যাস, বুঝছো? ব্যাস হলে তো সোজা, ব্যাস, ব্যাস হলে তো সোজা, পড়ছি আমরা আগে। ব্যাস ছাড়া অন্য যে কোনো বিন্দু হলে কি হবে, এরকম হবে। ওকে, সো ইয়া, দ্যাটস ইট, দ্যাটস প্রিটি মাচ ইট। তো আমরা এটা কি শিখলাম, যে দুইটা বিন্দুকে অতিক্রম করে এমন একটা বৃত্তের সমীকরণ আমরা দেখলাম। তো এইবার হচ্ছে আমরা ম্যাথ করব। আমরা কি কি শিখলাম একটু ছোট্ট করে দেখি, আবার একটু ছোট্ট করে। দুইটা বিন্দু যদি ব্যাস হয়, হ্যাঁ, তাহলে এই ইকুয়েশন। দুইটা বিন্দু যদি এমন হয় যে কি বলতো, একটা সার্কেল এবং একটা সরলরেখার ছেদ বিন্দু, তাহলে কি c1 প্লাস কে ইন্টু s1 ইকুয়াল টু 0। কে এর মান বের করতে হবে অন্যভাবে, আমরা দেখবো। দুইটা সার্কেলের ছেদ বিন্দু হলে কি c1 প্লাস কে ইন্টু c2 ইকুয়াল টু 0। কে এর মান অন্যভাবে বের করতে হবে। এন্ড ফাইনালি দিস, যে কোনো দুইটা পয়েন্ট, একটা সার্কেলের উপর এনি র্যান্ডম 2 পয়েন্ট যদি দেওয়া থাকে, কি করতে হবে, ইকুয়েশন বের করতে হবে। বাট এখানেও কিন্তু কি এই কে এর মানটা বের করতে হবে ডিফারেন্ট ওয়েতে, এখানে নাই সরাসরি। ওকে, সো দিস আর দ্য বেসিক্স। আমরা তিনটা বা চারটা জিনিস দেখলাম, এগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ করবো এখন। হ্যাঁ, ভেরি সিম্পল বাট ভেরি ইফেক্টিভ ম্যাথ, সুন্দর সুন্দর কিছু ম্যাথ করবো আমরা। আমরা কি নেক্সট লেকচারে এটা কন্টিনিউ করবো? কয় মিনিট হয়েছে? 19 মিনিট, 20 মিনিট হয়ে গেছে, আমরা করতে পারি। আচ্ছা, তো নেক্সট লেকচারে হচ্ছে আমি ম্যাথগুলো করাই। ওকে, সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে।